আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন আজকে কোথায় যাইতেছি। আমার হেয়ার স্টাইল করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চুলের খুব খারাপ অবস্থা। এই যে দেখুন কি অবস্থা চুলের। তাই আমি আজকে যাচ্ছি ঢাকা ধানমন্ডি 9 আক্তার হেয়ার কাট সেলুনে, যেখানে বাংলার বড় বড় সুপারস্টার চুল কাটে। সেই সেলুনে আজকে আমি যাইতেছি চুল কাটাতে। যাইতে যাইতে আমার সামনে প্রচুর জ্যাম বাঁধলো। এই দেখুন, এই জ্যামে আমার আধা ঘন্টা লেট, কিন্তু কিছু করার নেই। তবু আমাকে আজকে যেতে হবে আক্তার হেয়ার সেলুনে, কারণ আমি ঢাকাতে এসে অনেকদিন, আমার অনেকদিন ধরে স্বপ্ন ছিল যে আক্তার হেয়ারে চুল কাটবো, যেখানে বড় বড় সুপারস্টাররা চুল কাটে, টিকটকাররা চুল কাটে। সেখানে আমার ইচ্ছা ছিল হেয়ার স্টাইল করার। এই জন্য আমি রওনা দিয়ে পেরেছি। আমার এখান থেকে বেশি দূর না, অলরেডি আমি চলে এসেছি, রিক্সাতে লেগে পড়েছি। আমার সামনে দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন আক্তার ভাইয়ের ব্যানার। লিফটের 3 ফ্লোরে তার দোকান। এখন ভিতরে যাব, গিয়ে তার কাছে গিয়ে আমি হেয়ার স্টাইল করব। তার আগে আপনার একটু ফেজটা দেখাই। এই ফেজে আমি নিয়ে ঢুকছি, বেরোবো কোন ফেজে আপনারা দেখবেন। আমি অলরেডি মার্কেটের সামনে, আমি এখান দিয়ে সোজা যাবো, গিয়ে লিফটে উঠে 3 ফ্লোরে যাব। আমি সামনের দিকে আগে যাই, আগে গিয়ে সামনে গিয়ে লিফট নেবো, লিফটে একদম 3 তলায় যাবো। অলরেডি দেখেন আমি লিফটের সামনে চলে এসেছি। এখান থেকে আমি যাব 3 তলায়। লিফট টিপ দিলাম, কিছুক্ষণের মধ্যে লিফটটা নিচে চলে আসবে, যেহেতু 4 তলায় ছিল। এখানে নিচে আসতেছে। আমার সাথে যে দোস্ত আসছে ও খুব খুশি, এর আগে কখনো আসেনি, আসার ইচ্ছা ছিল, তাই সে আমার সাথে চলে এসে অলরেডি লিফট খুলে পড়েছে। এবার আমি যাবো 3 তলার উপরে। লিফটের ভিতরে চলে এসে দোস্ত আমার সাথে একটু আড্ডা দিল, একটু খুব মজার লোক, ব্যাপার না। আর আজকে সম্পূর্ণ আমার হেয়ার স্টাইল খরচ আমার দোস্ত দিয়েছে। অলরেডি দেখতে পাচ্ছেন আমি ফলো চলেছে আমার সামনে আক্তার ভাইয়ের দোকান। এই যে আক্তার ভাইয়ের দোকানের ভিতরে আমি এখনই প্রবেশ করব, করে আমার হেয়ার স্টাইল করব। বন্ধুরা দেখেন আমি ভিতরে প্রবেশ করেছি, তাই আমি আর কথা পারবো না। আমাকে কি কি করে সেগুলো আপনাদের মাঝে ধরি। সবচেয়ে দুঃখের সংবাদ হলো যে আমি যখন ভিতরে এলাম তখন কইলাম যে আক্তার ভাই নাই। পরে যখন আমার কাজ শুরু করে যে তখন আক্তার ভাই আসে। ব্যাপার না, আরেকদিন এসে আক্তার ভাইয়ের হাতে কাটবো, সমস্যা নেই। আক্তার ভাইয়ের সাথে কথা বলেছি, কইছে যে পরে এসে আমার হাতে কেটে সমস্যা নাই। তাই আমি আর কথা বলবো না, চলেন আমার হেয়ার স্টাইল একটু দেখে আসি।
যখন শেষের দিকে ছিল তখন আমার দোস্ত যখন ক্যামেরা ঘোরায় হঠাৎ করে সে দেখতে পেলো যে সাইডে কি সুন্দরভাবে এরা টিকটক করতেছে। বাট আমার হেয়ার কাটটা খুব আজকে আমার চয়েস হয়েছে, বাট পছন্দ হয়েছে। হঠাৎ করে দেখলাম যে আমারও খুব ভালো লাগলো এই টিকটক ভিডিও থেকে। আমরা তো সবসময় আক্তার ভাইয়ের ফেসবুক পেজে এবং আছে তার ইউটিউব চ্যানেলে দেখি, কিন্তু কখনো তো সামনাসামনি দেখিনি কীভাবে ভিডিও বানায়। আজকে সেই ভিডিওতে সামনাসামনি দেখলাম, তাই প্রচুর ভালো লাগলো। আমি কি বলবো, সে বোঝাইতেছে যে এমনি না এমনি করো ভিডিওটা। এভাবে তারা হচ্ছে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, ইউটিউব ফেসবুকে। তাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে, এডিটের পরে খুব সুন্দর লাগে। ভিডিওটা হয়তো ছাড়তে পারে, ভিডিওগুলো খুবই সুন্দর। তাই আর কি বলবো, আমি বিলটা পাস করব। অলরেডি বিল পাস করছি, করার পরে আমি এখন যাব বাইরে চলে এসেছি। বাইরের লোকটা দেখতে পাচ্ছেন, ভিতরে কেমন ছিলাম আর বাইরে আসলাম, যাওয়ার সময় কেমন ছিলাম, সব লোকই আপনাদেরকে দেখালাম। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন। খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন। আর যারা যারা আক্তার ভাইয়ের কাছে আসতে চান তো প্লিজ চলে আসুন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে আছে, তাদের সাথে যোগাযোগ করুন।